মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট এবং রাজ্যে যেভাবে সন্ত্রাস হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে এবং একই সঙ্গে বাম প্রার্থী বাদল শীলের মৃত্যুকে কেন্দ্র করে এই 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট। এবং কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের তরফে যারা রাজ্য নেতৃত্বরা রয়েছেন, জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে অন্যান্য নেতারা এই ঘোষণা করেছেন। জানানো হয়েছে আগামীকাল সকাল 6টা থেকেই 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন তারা এবং প্রতিবাদ জানাচ্ছেন যেভাবে রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে তারা এই 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। এবং বাদল শীলের মৃত্যুকে কেন্দ্র করেও কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এই 12 ঘন্টা বন্ধের ডাক। যেটা জানা গেছে যে গতকালকেই কিন্তু পথ অবরোধে বসেছিলেন বাদল শীল এবং রাতেই সন্ধ্যা রাতে ওনার উপরে দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছিল এবং সেই আক্রমণের ফলে তিনি বলা যেতে পারে সঙ্গে সঙ্গে সেখানে মারাত্মকভাবে আক্রান্ত হন, উনার ব্রেন ডেথ হয়ে পড়ে, উনাকে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য শহর আগরতলা এবং সেখানে কিন্তু আজকে দুপুরবেলায় তিনি কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওনার স্ত্রী থেকে শুরু করে ওনার কন্যা সন্তান প্রত্যেকে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এই মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাম নেতৃত্বরা। সকালেই মানিক সরকার থেকে শুরু করে অন্যান্য রাজ্য নেতৃত্বরা বাদল শীলকে হাসপাতালে গিয়ে দেখে এসেছিলেন, কিন্তু দুপুর নাগাদ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার এই মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে, আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট এবং সেই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ বাদল শীলকে যেভাবে দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছে এবং বামফ্রন্টের যেটা অভিযোগ, সিপিআইএমের যেটা অভিযোগ যে বিজেপির দুষ্কৃতী বাহিনীরাই এই আক্রমণ সংগঠিত করেছে এবং যার ফলে আজকে কিন্তু বাম কর্মীর মৃত্যু হয়েছে। এবং বলা চলে তিনি 10,323-এর একজন শিক্ষক ছিলেন, একজন নেতৃত্ব ছিলেন। ওনার এই মৃত্যুর পরে কিন্তু এক প্রকার বলা যেতে পারে থমথমে পরিস্থিতি দক্ষিণ জুড়ে। এবং আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক কতটা সফল হয়, কতটা সফলভাবে মানুষ মেনে